আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইদানিং ট্রেন্ডিংয়ে থাকা ভাইরাল খুবই সুন্দর একটা চুড়ি আপনারা গজ কাপড় কড়ি ঘুঙুর দিয়ে খুবই রিজনেবল প্রাইসে কিভাবে বাসায় বানাতে পারেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। তো ফার্স্টেই দেখাচ্ছি চুড়ি বানাতে আমাদের কি কি লাগবে, এরপরেই আমরা চুড়ি বানাতে চলে যাব। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এক সেট চুড়ি আপনারা খুবই সুন্দরভাবে কিভাবে বানাতে পারবেন, যার জন্য আমাদের তিনটা চুড়ি আজকে আমরা বানাবো। একটা মোটা আর দুইটা চিকন। মোটা চুড়িটা মাঝখানে থাকবে আর চিকন দুইটা দুই সাইডে থাকবে। তো প্রথমেই আমরা এখন চিকন দুইটা চুড়িকে সুতির কাপড় লম্বা এবং চিকন করে কেটে দেন এক সাইড ভাঁজ করে এখানে আঠা লাগিয়ে দেন ফার্স্টে লাগানোর পরে পুরোটা চুড়িতে এই সুতির কাপড়টা আমরা মুড়িয়ে নিব। আমি এখানে কিভাবে করছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। আসলে ভিডিওর মাধ্যমে তো এত কিছু বোঝানো পসিবল হয় না, আমি আপনাদেরকে বলে হয়তো বা ভালোভাবে বোঝাতেও পারবো না। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটাকে কিভাবে মোড়াতে হবে আর কিভাবে এটাকে আমি কাটিং করেছি বা কিভাবে এটাকে মোড়াচ্ছি সব কিছুই আপনারা বুঝতে পারবেন। আর আমি চুড়িগুলো প্রথমবার বানাচ্ছি, এর আগে কখনোই আমি বাসায় এরকম চুড়ি বানাইনি। তো আমার কাছে মনে হলো এই প্রথমবারের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি যদি প্রথমবার বানিয়ে এত সুন্দর করে চুড়িগুলো বানাতে পারি, তো তোমরা যারা আমার মতন ভিডিও দেখে দেখে চিন্তা করছো বাসায় বানাবে, তো আমি তোমাদেরকে বলছি জাস্ট ট্রাই করো। ট্রাই না করলে এই দুনিয়াতে কিছুই তোমরা শিখতে পারবে না। সো চেষ্টা করতে থাকো, নিশ্চয়ই সুন্দর হবে। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে বিভিন্ন সময় আমার হাতে বিভিন্ন মেহেদি, নেল পলিশ আর নেলসে মেহেদি তোমরা দেখতে পাবে। তো এটা কিছু মনে করো না, আসলে আমি প্রচণ্ড অলস একজন মানুষ। আমার এই চুড়িগুলো বানাতে প্রায় অনেক দিন লেগেছে। আমি একসাথে ভিডিও করে দেওয়ার কারণে তোমরা হয়তো বা বুঝতে পারছো না। আর আমার কাছে মনে হয় বাসায় এই চুড়িগুলো বানানোটাই বেশি ভালো, বিকজ রিজনেবল, পরে বাইরে এগুলো অনেক দামে বিক্রি হয়। তো এরপরে হচ্ছে আমি এখানে দেখাচ্ছি চুড়িগুলো আমার মোড়ানো শেষ, তিনোটাতেই আমি চুড়ি মুড়িয়ে ফেলেছি। আমি এখানে না মোটা যে মাঝখানে চুড়িটা থাকে ওইটাতে আমি 4টা কড়ি আগের থেকে লাগিয়ে ফেলেছিলাম, কিন্তু পরে মনে হলো তোমাদেরকে তো ভিডিওতে দেখাতে হবে আমার। তো পরে আমি আবার একটা কড়ি উঠিয়ে দেন আবার আঠা দিয়ে লাগিয়ে দেখালাম তোমাদেরকে কিভাবে লাগাতে হবে। তো আমরা তো এক সেট চুড়ির জন্য আজকে 3টা বানাচ্ছি, রাইট? তো মাঝখানে যে চুড়িটা থাকবে মোটা চুড়িটা, সেই চুড়িটাতে আমরা 4টা কড়ি লাগাবো 4 সাইডে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে করছি। তোমরা তো ভিডিওতে দেখতেই পারছো 4 সাইডে কিভাবে আমি 4টা কড়ি লাগিয়েছি। তো এই কড়িগুলো না আমি ফার্স্টে সেলাই করতে চেয়েছিলাম, দেখো আমি কি একটা কাজ করেছি, মানে সেলাই করতে গিয়ে আমি সুই ভেঙে ফেলেছি। যাই হোক, পরে আমি আঠা দিয়ে 4টা লাগিয়েছি। তো এরপরে আমি এখানে কড়িগুলো লাগানোর পরে আমি ঘুঙুর লাগিয়ে নিচ্ছি। আমি যে 4টা কড়ি লাগিয়েছি তার মাঝে মাঝে যে গ্যাপটা আছে সেই 4 সাইডের গ্যাপেই আমি 6টা করে ঘুঙুর লাগিয়েছি সেলাই করে। আমি আসলে বুঝিয়ে তো বললে তোমরা বুঝবে না, বা আমি বোঝাতে পারবো কিনা জানি না। একটু মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা দেখো আমি কিভাবে করেছি সেলাইটা, কিভাবে ঘুঙুরটা লাগিয়েছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা মানে চোখ দিয়ে দেখে না শিখতে পারবে তারা, আমি তোমাদেরকে যতই বুঝিয়ে বলি না কেন তোমরা কোনোভাবেই পারবে না। সো একটু মনোযোগ দিয়ে দেখো, আমি শিওর তোমরাও পারবে, অনেক সুন্দর করে পারবে। ভেতরে কনফিডেন্স রাখো আর যে কোনো কাজকে জাস্ট করার চেষ্টা করো, অ্যাটলিস্ট চেষ্টা করো, সুন্দর হবে। যাই হোক, আজকে অনেক জ্ঞানের কথা বলে ফেলছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো এই তো দেখো আমি এখানে ঘুঙুরগুলো লাগাচ্ছি কিভাবে, একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরাও পারবে। আচ্ছা, আজকের আমার এই ভিডিওটা আমি তেমন একটা সুন্দরভাবে গুছিয়ে বানাতে পারিনি, কারণ এর আগে কখনোই আমি এরকম জুয়েলারি মেকিংয়ের ভিডিও বানাইনি। আসলে কিভাবে বানাতে হয় আমার তেমন একটা আইডিয়া ছিল না, আমি আমার মতন করেই বানিয়েছি। তো আমার এখানে যদি কোনো কিছু মিসিং থাকে, তোমাদের যদি এই চুড়িটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর
আরেকটা কথা হচ্ছে, আজকের এই ভিডিওটা আমি যতটুকু সম্ভব আনকাট রাখার চেষ্টা করেছি। তারপরেও অনেক কিছু কাট করে দিয়েছি আমি। ভিডিওটা বড় হয়ে যাবে তো এজন্য। তাও অনেকটা বড় হয়ে গিয়েছে ভিডিওটা। যাই হোক, আই হোপ তোমরা বুঝতে পারছো আমি কিভাবে চুড়িগুলো বানিয়েছি। আমি আসলে ৩টা চুড়ি মোড়ানোর ভিডিও অ্যাড করতে পারিনি। বললামই তো ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য। তো আমি শুধু একটা চুড়ি একটু অংশ মুড়িয়ে দেখিয়েছি যে কাপড়টা তোমরা কিভাবে চুড়িতে পেঁচাবে বা মোড়াবে। তো বাকিটা তোমরা একটু কষ্ট করে সবগুলো চুড়িতে সেমভাবেই মুড়িয়ে নিবে বা পেঁচিয়ে নিবে। তারপরে আমি যেভাবে কড়ি লাগিয়েছি, যেভাবে ঘুঙুরগুলো লাগাচ্ছি সেলাই করে, সেমভাবে তোমরাও লাগাবে। আমি তোমাদের সুবিধার জন্যই কিন্তু আনকাট রেখেছি। তো এই তো, আর কোনো প্রশ্ন থাকলে তো কমেন্ট সেকশনে বলবেই আমাকে। তো দেখতে থাকো আর শেখার চেষ্টা করো আমি কিভাবে বানিয়েছি। ভিডিওর এই অংশে ঘুঙুরগুলো চুড়িতে লাগানো শেষ। এরপরে আমি সুতা দিয়ে একটা বা দুইটা এখানে গিট দিয়ে নিচ্ছি। আমি কিভাবে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখেন। আমি গিটগুলো দিচ্ছি যেন ঘুঙুরগুলো খুলে না যায়। আমি আসলে এই ছুরিগুলো খুবই স্ট্রংভাবে বানানোর চেষ্টা করেছি, যেন আমি যখন ইউজ করব তখন কোনো প্রবলেম না হয়, কোনোটা খুলে বা ছুটে যেন না যায়। তারপরে এই তো আমার মাঝের ছুরিটা রেডি হয়ে গিয়েছে। এরপরে চুড়ি দুই সাইডে যেই দুইটা চিকন চুড়ি থাকে সেই চুড়িগুলোর মধ্যে আমি তিনটা করে ঘুঙুর লাগিয়ে নিয়েছি। আপনারা তো দেখেছেন কিভাবে ঘুঙুরটা লাগাতে হবে। তো ফাইনালি আমার সবগুলো চুড়ি রেডি হয়ে গিয়েছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে চুড়ি বানানোটা সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।